বুরহানবাগ এলাকা রয়েছে, সিলেট সামাবিল রোডের টিলাগড় পরেই যে বুরহানবাগ এলাকা রয়েছে ঠিক ড্রেনেই কিন্তু এই মহিলার লাশটি পাওয়া গেছে। আমরা দেখছি যে এই ঘটনাটি আসলে তিনি কিভাবে মারা গেলেন, তার মৃত্যু কি স্বাভাবিকভাবে হয়েছে কিংবা কেউ তাকে মেরেছে কিনা এরকম কিছু এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই বিষয়টি নিয়ে আমরা যাচ্ছি সামনে এবং জানার চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু লাশটি উদ্ধার করা হয়েছে। দর্শক যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা জানাতে চাই যে আমরা অনেকক্ষণ দেখি এই জায়গায় লাশটা পড়ে আসিল, তো প্রশাসন আমাদের এলাকাতেই কিছু মানুষ বলছিল লাশটা তুলে নেওয়ার জন্য। প্রশাসন প্রথমে এত গুরুত্ব দেয় নাই, হয়তো জীবিত থাকতে পারতো লাশ মানুষটা। আজ অবহেলার কারণে এটা নিরীহ মানুষের প্রাণ চলে গেছে। আর একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই, আমাদের ওই দিন ওয়াকওয়ে প্রতিনিয়ত ওয়াকওয়ে ঝামেলা হচ্ছে। প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, এই জায়গাটা আসলে কিশোর গ্যাংয়ের আড্ডা হয়ে গেছে। যদি পারেন প্রতিদিন একটা ট্রল, যেমন রাতকে ট্রলে বের হয় গাড়ি, তখন ওইদিকে একটু খেয়াল রাখার জন্য। এখানে লাইট নেই, ওই এর জন্য বলতেছি। আর দিনে যে আমাদের স্কুল টাইমে অনেক ছেলেরা এখানে আড্ডা মারে ভিতরে। আর ওই যে আমাদের জায়গাটা আপনি একটু দেখেন, রাস্তাটা আসলে পুরো কমপ্লিট হয় নাই, ওই জায়গায় রেলিংটা নেই। যদি আজ রেলিংটা থাকতো তাহলে ওই জায়গায় দুর্ঘটনা ঘটতো না। ওইগুলো যদি একটু প্রশাসন বা আমাদের যারা এসব দায়িত্বে আছেন রুটসের বা এই কাজের, ওনাদের যে একটু যদি খেয়াল হয় তাহলে ওইগুলো কমপ্লিট করার জন্য। আনুমানিক 1 ঘন্টা হয়ে যাবে। আমরা শুনছি প্রায় 40 মিনিট পর, ঘটনা ঘটা 40 মিনিট পর আমরা শুনতে পেয়েছি। যে পরে আমরা আসছি, ট্রিপল লাইনে কল দেওয়া হয়েছে, তো আস্তে আস্তে এই মাত্র তো আপনারাই দেখতে পাচ্ছেন কখন আসা হয়েছে। 1 ঘন্টা পরে আইছে। এটাই ছিল কি আমাদের। আচ্ছা, সমস্যা নেই। আমরা ওইটা জাস্ট সামাজিকভাবে, যেমন ওইদিকে ছোট ছেলেরা বা অন্য কেউ হাইটা হেঁটে গেলে প্রবলেম হয়, স্কুল টাইমে হোক আর স্কুল এর পরে হোক। ওইটা আসলে একটা লক্ষণীয় বিষয় প্রশাসনের। কারণ একটু দেখি ভাই, এই যে ডান দিকের ওয়াকওয়েটা, এদিকে তো স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া, কিন্তু স্কুলে আসলে এটা দেখার মতো কেউ নেই, নিরাপদ নাই ওইটা। কারণ ওইদিকে হাইজেক চিন্তাই অনেক কিছু হয়ে যায়, ওই জন্য কি ওইটা বলা। এর পাশাপাশি কারণ ওইরকম ঘটনা দেখা যায় আপনার নর্মালি ওই যে কথা কাটাকাটির মাধ্যমে ঘটে, ওই জায়গায় কিন্তু প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে, চিল্লাচিল্লি ঝামেলা। তো এই প্রত্যেকটা দোকানের মানুষটা অতিষ্ঠ। মাদক সেবন যদি ভিতরে কেউ করে থাকে তা তো আমরা বলতে পারবো না, আড্ডা হয় ওই জায়গায়। তো এলাকা থেকে আমরা অনেকবার নিষেধ করেছি ওইটা। ওইটা স্বাভাবিকভাবে সন্দেহ করা হচ্ছে। জি, আপাতত স্বাভাবিক মনে হচ্ছে, কারণ উনি তো মানসিক ভারসাম্যহীন। উনি আসলে আমি বয়সে করে বলতে পারবো না, কারণ ফেসটা পুরো মতো দেখতে পাইনি আমরা। ওইরকম বা আরকম হতে পারে। থ্যাংক ইউ। আমরা কইলাম রাস্তাটা আইতে এদিকটা আইতেছি জি। বয়স কত 50-60। জি না, আমরা দেখছি না, এমনি কোনো মানে কইলাম কয়টা আইছে, এই দিক থেকে আইছে, এদিকটা আইনে করছে। সবার রানিং দেখতাম মহিলা পাগল, হুট করে একজন মানুষ এখন লাশ হওয়া গেছে, দেখো মহিলা পাগল, মহিলা লাশ কিলা পড়ছেন না পড়ছেন একটা জানতাম না। আমরা দেখছি তাদের প্রশাসনের লোক আইসই না, 4-5 জন তুলাইছেন। 5-6 মিনিটের ভিতরে ফোন দিছিল না একজনে, সাংবাদিক একজনে, স্যার রে 5-6 মিনিটের ভিতরে প্রশাসনের লোকরে পাঠাইছেন। ধন্যবাদ প্রশাসনের লোকরে, তারা ইয়া উদ্ধার করছেন লাশ, তারা প্যাকেটিং করে রাখছেন। ও তো বড় ভাইয়ের কয়েকজন তুলছেন, তারা ভাইয়ে তুলছেন লাশ। আবার আপনারা 2 ভাই আছেন, তারা তুলছেন লাশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। সব থেকে আজকে বড় একটা কষ্ট লাগছে ভাই, দিনের যারা ডিউটি করে প্রশাসনের, ওরা ভাই পাম্পের সামনে ছিল। আমি ধন্যবাদ জানাই আমার মামা রায়হানকে, ও একজন ফুটবলার। ও আল্লাহ তাআলার কাছে আমি অনেক দোয়া করি ও আরো উপরের লেভেলে ফুটবলার হোক। ও আমাদেরকে সাদিপুর থেকে ধরে ধরে আনছে, যে আমাদের এলাকার মুখে পুলের মধ্যে একটা লাশ বেশি রয়েছে, তোমরা সব আসো। আমরা সব ওনার সাথে দৌড়ে এসেছি। অথচ এখানে আসার পরে ওরা আমাকে পাঠাইছে, গিয়ে দেখি একজন চাইনিজ খাওয়া, একজন
এক পার্টি শপিং করা, ওদেরকে আমি হাতে ধরেছি, পায়ে ধরেছি এবং ত্রিপল লাইনে ফোন দিতে 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 বিরক্ত পর্যন্ত হয়ে গেছি ভাই। শেষ পর্যন্ত আমি না পারবো, আমি বলছি যে আমি একজন ওয়ার্ড কমিশনার বলতেছি, আমাকে বলে তোমার বয়স কত? আমার বয়স দিয়ে আপনি কি করবেন? আপনার বয়স কত? আপনি যে চাকরি করতেছেন, আপনার থেকে আমার যোগ্যতা ভালো আছে। আমি জানি আমি মুসলমান, আরেক মুসলমানকে আমি সরা থেকে তুলেছি। আপনি ইনসান, এর জন্য আপনি আসেন নাই। আপনাকে বলেছি এই সরার পাড়ের সামনে দাঁড়াইতে, আপনি দাঁড়ান নাই। আমার অভিযোগ এই যে প্রশাসনের উপরে। আমি ওদেরকে, ওরা একজন চাইনিজ খাওয়াত, এক পার্টি শপিং করাত, ওদেরকে আমি অনেক বিরোধ করেছি যে স্যার আপনারা যদি সামনে থাকেন আমরা লাশটা তুলতে পারবো, কেন আইনের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। যদি আমি মন্ত্রীও হই আমি আইনের ঊর্ধ্বে যেতে পারবো না। পারবো না কি পারবো না? আপনারা তো সাংবাদিক ভাই। আমি এই কথা বলা, ওরা বলে না আমাদের ডিউটি শেষ, ওরা কুইকার চলে এসেছে, বড়তর চলে এসেছে। আসলে ওরা কোথায় আসছে নাই। লাস্টে আমাদের ভাই যে আমাদের কমিশনার স্যারকে ফোন দিচ্ছেন, দিয়ে এই আসছেন ভাই। ভাই এখানে কলেজ হোক ভাই, এটা নিয়ে কমিশনার দোকান নাই। আমরা মুসলমান, আরেক মুসলমানকে তুলছি। আল্লাহ তানকে জান্নাতবাসী করুক। আসসালামু আলাইকুম। মহিলা আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আমরা দেখছি এইভাবে মানে পড়া বয়স ধরেন 50-50 হবে, এর বেশি হবে না। জি জি, উনি একটু মেন্টালি প্রবলেম, ওনার একটু মেন্টালি প্রবলেম আছে। এখানে আসছি না আসলে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন কোনো ধরনের সমস্যা হয় থেকে আসেন ঘটনাটি দেখার জন্য বা জানার জন্য, এই মুহূর্তে ওনার বাইকটি কিন্তু এখান থেকে চুরি করা হয়।